দেখেন রোটরটা কিন্তু আমরা দেখি, রোটরটা কিন্তু আমরা বেসিক্যালি এরকম দেখতে পাচ্ছি, এরকম থাকে না, একটু বাঁকা স্তরগুলো। আচ্ছা এই রকম এটা সোজা দিলে কি হবে? এটা সোজা কেন দেওয়া হলো না, বাঁকা দেওয়ার কি কোনো পারপাস আছে না? হারমোনিক্স হ্যাঁ, প্রিভেন্ট হারমোনিক্স হারমোনিক্স মানে বইতে লাইন ছিল যে ইমপ্লিমেন্ট করার জন্য। আর কোন আইডিয়া আছে? লাইনগুলো কাট স্যার বলেন। হ্যাঁ, লাইনগুলো কাট করার ক্ষেত্রে কি সোজা হলে কাট করতো না? বাঁকা হলে বেশি কাট রিজিয়ন বেশি পাবো, হুম, রিজিয়ন কাট করার রিজিয়নটা বেশি। এটা হচ্ছে আমি বলি, একটা জায়গায় যদি দুই জায়গায় আমরা একই পরিমাণ বল প্রয়োগ করি তাহলে কিন্তু সে ঘুরবে না। তখনই ঘুরবে যখন এই পাশে বল বেশি, এই পাশে বলটা কম, ঘুরে যাবে। টর্কের মতো। এটা তো ঘুরে, এটা রোটর না, ঘুরে। তো এই টর্কটা প্রডিউস করার জন্য আমি এইটা এটা সমান যে দুই পাশে একই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হবে। দুই পাশে একই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হলে ও কোনো দিকে ঘুরবে না, স্টাক হয়ে যাবে জায়গায়। তো এইখানে আর এইখানে দুই জায়গায় বল প্রয়োগ, এই বরাবর কিন্তু ওই পরিমাণ বল প্রয়োগ হচ্ছে না। সো আলটিমেটলি সে দুই পাশের মধ্যে একটা ফোর্সের ব্যবধান আছে, যে ব্যবধানটা সেটাকে রোটেটিং করে করছে। ক্লিয়ার? এই জন্য আমরা সব রোটরটা দেখবো এরকম বাঁকা স্লো, মানে এই সাইডটা এই সাইডটা একটু বাঁকা। এখন আপনারা যে ব্যাখ্যাটা দিয়েছেন ওই ব্যাখ্যার সাথে এটা মিল আছে কিনা বুঝতে পারছি? এবার হচ্ছে কারা সিনক্রোনাস কারা অ্যাসিনক্রোনাস। এখানে দুই ধরনের মোটর আছে আমাদের, একটা হচ্ছে উন রোটর ইন্ডাকশন মোটর, আর আরেকটা হচ্ছে স্কোয়ার কেজ ইন্ডাকশন মোটর। এই দুটোর মধ্যে পার্থক্য কি? অ্যাকচুয়ালি একটা হচ্ছে সিনক্রোনাস আর হচ্ছে অ্যাসিনক্রোনাস, এই যে পার্থক্য। আচ্ছা, উন রোটরটা হচ্ছে যার রোটরেরও একটা কয়েল থাকে আলাদা, আর স্কোয়ার কেজ হচ্ছে রোটরের মধ্যে কোনো প্রকারের কয়েল থাকবে না। তো এখন স্কোয়ার কেজের সুবিধা হচ্ছে স্কোয়ার কেজ খুবই স্মুথ, কোনো প্রকার মেইনটেনেন্স ছাড়া, এবং এইটাই ম্যাক্সিমাম জায়গায় ব্যবহার করা হয়। কিন্তু কথা হচ্ছে সে লোড যখন বাড়ানো হবে তখন তার স্পিড ফল করবে। আর উন রোটরে হচ্ছে কি, আচ্ছা লোড বাড়ালে স্পিড, উন রোটরে লোড বাড়ালে হয় কি, এটা তো অনেক এটা বেড়ে যায়, মানে লোডটা বেড়ে যায়, তখন এটাকে ঘোরানো ওর কাছে সম্ভব হয় না। তখন এটা রোটেশন আর ম্যাগনেটিক যে রোটেটিং ফ্লাক্স, ওইটা রোটেশন, দুটোর মধ্যে একটা পার্থক্য থাকে যেটাকে আমরা স্লিপ বলি। এই স্লিপ থাকার কারণে ও হয়তো তো 50, মানে ওই যে রোটেটিং ফ্লাক্সটা হয়তো 500 বার করে, এই সময় ও 300 বার করে, এই 200 বারের রোটেশনটা হয় না, স্লিপিং হয়ে যায়। বোঝা গেছে? আচ্ছা, যেমন অনেক বেল্ট, অনেক ক্ষেত্রে কোনো কিছু বেল্ট যদি হয়ে যায়, খেয়ে যায়, হ্যাঁ, তাহলে ওই বেল্ট দেখা যায় 50 বার ঘুরলে ওই যে মেইন জিনিসটা ঘুরে 25 বার, কিন্তু বেল্ট ওদের উপরে খেয়ে 50 বার ঘুরে যায়। এই যেমন এই বেল্টটা বেশি রাখতে পারে যদি স্তরগুলো না থাকে, তাহলে বেল্ট অনেকবার ঘুরে যাচ্ছে, কারণ এটা তো এটা হয়তো ভালো করে আছে, এটা স্লিপ করছে, ঠিক আছে? তো এই কাজটা ওইখানে তো করা সম্ভব না, ওখানে তার বেল্ট এন্ড সিস্টেম নেই। তো উন রোটরে কি করে, এইখানে একটা আলাদা রোটর দেয়, সরি এখানে একটা আলাদা দেয়, ওয়াইন্ডিং দেয়, এবং সেই ওয়াইন্ডিংটা এখানে ডিসি সাপ্লাই দিয়ে দেয়। তো ডিসি সাপ্লাই দিলে যেটা হয়, এই জায়গায় এই জায়গায় একটা ম্যাগনেট হয়ে যায়, রাইট? এই ম্যাগনেটে একটা নর্থ পোল হবে, একটা সাউথ পোল হবে, এটা ফিক্সড ম্যাগনেট। এটা কি ধরনের ম্যাগনেট? ফিক্সড। আর এইখানে যে আমার বাইরের সাইডে যে ম্যাগনেটটা রোটেটিং হচ্ছে থ্রি ফেজ, ওটা কিন্তু অল্টারনেটিং, ওটা পরিবর্তনশীল ম্যাগনেট। তো এখন যখন এইখানে এটা তো ঘূর্ণনশীল ম্যাগনেটিক ফিল্ড, রাইট? তো এই ঘূর্ণনশীল ম্যাগনেটিক ফিল্ডটা যখন এখানে নর্থ আসবে বা সাউথ আসবে, আর এটা তো এই ফিক্সড ম্যাগনেটের এখানে নর্থ আছে, রাইট? ঠিক আছে? তো এই নর্থ আর সাউথ একে অপরকে আটকায় দেবে, এখানে ম্যাগনেটিক্যালি লক হয়ে যাবে। আবার এটারও এই সাউথ আর নর্থ, এটা কি আছে ম্যাগনেটিক্যালি লক, এখানে, হ্যাঁ, এটা ম্যাগনেটিক নর্থ এই সাউথের সাথে লক হয়ে যাবে। লক হয়ে গেলে তখন লোড বাড়লেও ওর সাথে ওটাকে নিয়েই ঘুরবে। যদি লোড বাড়ে তখন যেহেতু সে ম্যাগনেটিক্যালি এটার সাথে লক হয়ে গেছে, রোটরটা রোটেটিং ম্যাগনেটিকের সাথে লক হয়ে গেছে, লক হয়ে গেলে সে কি হবে, একসাথে আটকে যাবে। এখন এই লোড বাড়লে ও যদি ঘুরে, ওকে ওর সাথে নিয়ে ঘুরতে হবে, ঠিক আছে? এই কাজটা আমরা ওই যে যেটাকে বলি স্কোয়ার কেজে হচ্ছে না, বাট উন রোটর ইন্ডাকশন মোটর হচ্ছে। এই দুইটা মোটর আমি এখানে দেখাচ্ছি। তাহলে পার্থক্যটা কোথায়? শুধু রোটরে, স্ট্যান্ডার্ডের কোনো পার্থক্য নেই, স্ট্যান্ডার্ড সবগুলোর সেম। আচ্ছা, তাহলে আমরা একটু এটা দেখি, আমি এখান থেকে ফ্রেশ দেখা যায়, কাছ থেকে এসে একটু দেখতে চান দেখতে পারেন, একদম কোনো নেই এটার। আর যেটা আছে সেটা হচ্ছে দেখে দাও, এই যে এটা, এই যে এটার ভিতরে এই যে উন রোটর বলাও আছে, এটা একটু করে দেখা, এই যে এটা দেখা যাচ্ছে,
এই যে এটা, হ্যাঁ এই যে এটার ভিতরে রোটরটার ভিতরে একটা উইন্ডিং আছে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ এই যে এটাতে ডিসি সাপ্লাই আসে। এখন কথা হচ্ছে এখানে ডিসি সাপ্লাই দিল কিভাবে, রাইট? এই জন্য আমরা একটু যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এটাকে একটু বের করবো। এটাকে বের করলে এই যে এখানে এই ব্রাশের মাধ্যমে এখানে ডিসি সাপ্লাই যাচ্ছে রোটরে, দেখা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা আমাদের আচ্ছা আচ্ছা মনে হয় অনেকে দেখতে পাচ্ছে না। মৃতদেহ দেখার পর শেষে দেখতে হবে। আচ্ছা এখানে দেখা যাচ্ছে এটা তো ডেডই অ্যাকচুয়ালি, রাইট? চলছে না, ডেড বডি। আচ্ছা এখানে কোনো সমস্যা আছে? না এই যে এটা দিয়ে এখানে ডিসি সাপ্লাই যাচ্ছে, সেই ডিসি সাপ্লাই এটাকে ফিক্সড ম্যাগনেটে পরিণত করছে। আর যেহেতু এটাতে 3 ফেজ এসি আসতেছে, এইখানে একটা রোটেটিং ফ্লাক্স তৈরি করবে। তো এই রোটেটিং ফ্লাক্সের যে দুটো ম্যাগনেট, তো পোলগুলো সবসময় রোটেট করতে থাকবে। তো সেই রোটেটিং পোলটাকে এই ফিক্সড ম্যাগনেটের অপোজিট পোলে যখন আসবে তখন সে লকড হয়ে যাবে ম্যাগনেট। এইটার সাথে ওইটাও তাল মিলিয়ে এগোবে। তখন এইখানে যদি আমি লোড বাড়াইও সেক্ষেত্রে সে স্লিপ কাটবে না। ওকে নিয়ে আর ঘুরবে। এই মোটরটা সে স্লিপটা কাটবে। ওই মোটরটা একটু দেখা যাবে এবার বের করে এই স্ক্রুতে। আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ আমরা বইয়ে যে ইন্ডাকশন মোটর পড়েছি সেটার মধ্যে রোটরে আমরা কোনো কানেকশন নেই। সেটাই। এটা ইন্ডাকশন মোটর, ওইটার নাম ইন্ডাকশন মোটর। হ্যাঁ দুটোই induction এখানেও ইন্ডাকশন হচ্ছে। এখানে ভিতরে যে আমি ডিসি কানেকশন দিচ্ছি ওটার সাথে ওটা শুধু লক করার জন্য ব্যবহার হচ্ছে। তো এটা কি সিনক্রোনাস এটা মোটর? synchronous করে না, মানে synchronous কজ ও তো ম্যাগনেটিক স্পিডের সাথে লক হয়ে যাবে। সিনক্রোনাসই। মানে আমরা যখন ইন্ডাকশন মোটরে সবসময় তো ইন্ডাকশন হচ্ছে, কিন্তু আমরা এটার ক্ষেত্রে হচ্ছে যে লক করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ রাইট, এখানেও ইন্ডাকশন হচ্ছে। হ্যাঁ। এখানে যদি ওই ভিতরে ওটা না থাকতো তাহলেও সে ঘুরতো, হ্যাঁ। কিন্তু একই রোটর, শুধু এই রোটরের ভিতরে একটা আলাদা উইন্ডিং থাকবে। সাধারণত রোটরে উইন্ডিং থাকে না ইন্ডাকশন মোটরে, কিন্তু এই জন্য এখানে এইটার নামও দিয়েছে এই জন্য যে 3 ফেজ উন রোটর। এই কথাটা বলা আছে যে রোটরটা উন করা থাকবে, ঠিক আছে? আদারওয়াইজ আমি কিন্তু ওটাকে সিনক্রোনাস করতে পারবো না, কারণ লোড বাড়লে আমার ফল করবে, স্পিড ফল করবে। এই যে এইটা, তো এটা হচ্ছে এটা কোথায় ব্যবহার করা হয়? যেমন ইলেকট্রিক ট্রেনে ব্যবহার করা হয়, তারপর হচ্ছে এই যে গাড়িগুলো তৈরি করা হয় সেখানে ব্যবহার করা হয়, বা হাই লোডের যে কোনো ওই যে ক্রেন বা অন্যান্য লিফট ওই জায়গায় এটা ব্যবহার করবে, মানে যেন স্পিড ভ্যারি না করে। স্পিড ভ্যারি না করে, ঠিক আছে? আবার অনেক ক্ষেত্রে আছে না যে সাপোজ আমরা বিভিন্ন কিছু বার তৈরি করি, হ্যাঁ, এখন দেখা যায় ও কিছুক্ষণ পর পর এইভাবে কাটে। এখন ওই যে কনভেয়ার বেল্টের স্পিড অনুসারে ও ওইভাবে করে। এখন যদি কোনো কারণে কনভেয়ার বেল্টের স্পিড ডাউন হয় বা এইটার স্পিডটা ডাউন হয়, তাহলে তো ওই সাইজ একটা বড় হবে, একটা ছোট হবে। আপনি আটা নেয় এত বড় একটা চকলেট পাবেন, আবার এত বড় একটা পাবেন, ছোট বড় হয়ে যাবে। তো এই জিনিসগুলো তাহলে মানে সব আমার- জায়গায় কেন এটা ইউজ করা হয় না? কোনটা? ওইটা কেন এক্সিস্ট করে? এটা ইউজ Maintenance- করা হয় কারণ হচ্ছে এটা কোয়াইট মেইনটেনেন্স ফ্রি। আপনি একটা সাবমার্সিবল ব্যবহার পাম্প, আপনি কত বছর পর এটা উঠাবেন, সো ওটা একদম পুরোপুরি মেইনটেনেন্স ফ্রি। হ্যাঁ, আমার মেইন ডিফারেন্স হচ্ছে এই ওয়াইন্ডিংটা এখানে আছে যেটা আমার ডিসি এক্সাইটেড, ডিসি আর এক্সাইটেড আমার এইখানে ওটা নেই। এটা নাই। দুটোই কিন্তু কাজ করে একই মেকানিজমে, অর্থাৎ এর যে এই ভিতরে রোটেটিং ফ্লাক্স তৈরি হয়, হ্যাঁ। সেই রোটেটিং ফ্লাক্সের প্রভাবে ওইটার মধ্যে একটা ভোল্টেজ ইনডিউস হয়। হ্যাঁ, হ্যাঁ। সেই ভোল্টেজ ইনডিউস হলে ওই যে লেন্স ল অনুসারে যে অপোজ হ্যাঁ, করে সেই হ্যাঁ, হ্যাঁ। অপোজিং এর ফলে ও ঘুরে যায়, হ্যাঁ। ঠিক আছে? তো এখানে ওই একই মেকানিজমে কাজ করবে, বাট এখানে কোনো লকিং সিস্টেম নেই। যদি রোটরি হয় যে ওটাকে স্টেটরের ম্যাগনেটিকের সাথে যে ম্যাগনেটিক লক, এটাকে ম্যাগনেটিক ফিজিক্যাল লকিং না, কিন্তু এটা হচ্ছে ম্যাগনেটিক লকিং। তো এই ম্যাগনেটিক লকিং এর ব্যবস্থাটা নেই, ঠিক আছে? এখন থিওরিতে আমি যে বইগুলো দেখেছি ওরা এই জিনিসটাকে এত সুন্দরভাবে স্পষ্ট করছে না, দ্যাট ইজ দি প্রবলেম। এই জন্য স্টুডেন্টরা ওই দুইটার ব্যাপারে Confused. মানে অনেকটা কনফিউজ থাকে, এই জন্য প্র্যাকটিক্যাল দেখাটা প্রয়োজন। তো মানে এইটার পিছনে ওই ডিসি ব্রাশ, ওই স্লিপ ব্রাশ ওগুলোও নাই, আর ডিসি এক্সাইটেশনও হ্যাঁ হ্যাঁ, এখন আমরা কিন্তু ওইটা নাই, আমরা মানে কিন্তু- এটাই আছে। হ্যাঁ, right. আমরা কিন্তু এই রোটরে আলাদাভাবে কানেকশন দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? তারপরে স্টেটর তো এইটার মধ্যে মানে আমরা যদি ইন্ডাকশন মোটরে ডিসি এক্সাইটমেন্ট দিই তাহলে ওইটা সিনক্রোনাস হয়ে যেতেছে। এক্স্যাক্টলি, ওকে ওকে। ঠিক আছে? আচ্ছা বুঝবো না? হ্যাঁ হ্যাঁ। এই যে এইটা দেখলে বুঝো। আচ্ছা এখন কথা হচ্ছে মানে ইন্ডাকশন মোটর পুরোটাই অ্যাসিনক্রোনাস। হ্যাঁ, আর ডিসি এক্সাইটেশন দিলে সিনক্রোনাস হয়। ইন্ডাকশন মানে অ্যাসিনক্রোনাস, কিন্তু তুই যদি ডিসি ফিল্ড লাগিয়ে দিস তখন তো Synchronous হচ্ছে। ডিসি বিল কেন লাগাচ্ছে সেটাও আমরা Magnetic জানতাম। lock এর। Magnetic lock তৈরি করার জন্য। অন্য কোনো পারপাসে না, অন্য কোনো ঠিক ব্যাপার। আছে? এটা কোনো এক্সাইটার না। ডিসি সাধারণত আমরা কি মেশিনে কি হিসেবে ব্যবহার করি? এক্সাইটার হিসেবে, যে এক্সাইট করে ফ্লাক্স কাট করে। এখানে কিন্তু ফ্লাক্স কাটিং এর কোনো ইস্যুই নেই, ঠিক আছে? শুধুমাত্র ও একটা মানে দুইটা পোল তৈরি করবে, যেই পোল ওই পোলের সাথে লক হয়ে যাবে,
আগে আমরা করছিলাম পাইলট এক্সাইট আর কি। ওইটা তো জেনারেটরের জন্য। আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাবো সবাইকে, এই যে ওখানে কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা সিনক্রোনাস অ্যাসিঙ্ক্রোনাস মেশিন বলছি এখন, তাই? এলাম তুই তোরটাও তো এদের অপারেশন ও। স্টেটরের সাথে রোটরের ম্যাগনেটিক তো স্টেটরের সাথে রোটর যদি লক হয়ে যায় ম্যাগনেটিক, তার মানে তাদের স্পিড করার সম্ভাবনা নেই। ও বললে ওর সাথে সাথে ঘুরবে, সাথে সাথে ঘুরবে, ঠিক আছে? তারা ম্যাগনেটিক রোটরের ম্যাগনেটিক ফিল্ডটা তো আমার ডিসি দিচ্ছে, তাহলে এখানে তো রোটরের ম্যাগনেটিক ফিল্ড তো ইন্ডাকশন হবে, তাই না? তাহলে এখানে তো তাহলে ইন্ডাকশন হচ্ছেই না। রোটরের না না, এখানে ইন্ডাকশন হচ্ছে, এখানে মূলত রোটর ঘুরছে ইন্ডাকশনে, বাট যেটা ঘুরছে ওটা আবার ম্যাগনেট বানায় ফেলে, আরেকটা ম্যাগনেট এক্সট্রা আপনার দিয়ে ওটাকে ম্যাগনেট বানাচ্ছি। এখানে ওটা শুধু এক টুকরা লোহা। না আমরা বইয়ে পড়ছিলাম হচ্ছে এখানে কোনো ইন্ডাকশন বিয়ার করছি মানে ইন্ডাকশন বলতে আপনি কি মাত্র আসলেন? তাহলে তো আচ্ছা। তো এখন ব্যাপারটা হচ্ছে বিয়ার কেন করবে? এইটা এই কনসেপ্টটা মিস করা যাবে না। একটু আমি ভিডিও করি একটু সামনে। আর হচ্ছে এখন আমি আসলে কি করব বুঝতেছি না, আমি কি এটার একদম এক্সপেরিমেন্টাল অপারেশন দেখাবো নাকি জাস্ট আপনারা কানেকশন? আমাদের পুরোটা দেখাই দিলে ভালো হয়। আমরা একদম অ্যামেচারও না, আমাদের কোনো আইডিয়াই নেই বলতে গেলে। ওই 2 দিনে আমরা যা করছিলাম ওইটাতে আমাদের কিছু মনে নেই। মানে ওই যে আমরা করছিলাম ওগুলো আমাদের খুব একটা যে কাজে লাগছে, কাজে আমরা তো প্র্যাকটিস করতে পারি না। তো এটা যদি আমাদের একটু দেখাই দেন তাহলে আমরা ওইটাও নার্চার করা হবে, আর এইটাও আমরা আমরা এখানে যেগুলো করছি এগুলো আপনারা বুঝেন না? বুঝেছি। মানে আমরা তো হাতে আরেকবার করতে পারি। এখন এখানে ব্যাপারটা হচ্ছে কি, আপনাদের এই জন্য বলেছিলাম যে ডকুমেন্টেড করে রাখেন। হ্যাঁ হ্যাঁ হচ্ছে এরকমই আমাদের হিউম্যান ব্রেনটা এরকম যে আমি অনেক কিছু কিন্তু আমি আগে করেছি ওইগুলো দেখে তারপর করি। হ্যাঁ হ্যাঁ আমাদের ওই দিনের ভিডিওগুলো আছে। আমি আরো ভালোভাবে এক্সপ্লেইন করতে পারতাম যেটা আমি করেছি। হ্যাঁ হ্যাঁ এখন এইটা আমি আপনারা যে এইটা সম্পর্কে আজকে পড়বেন এটা কিন্তু আমার জানা নেই। জানা ছিল না। হ্যাঁ তো তারপরে আমি উপস্থিত মতো যতটুকু ব্যাখ্যা দেওয়া সম্ভব আমি দিয়েছি। এখন আমি যদি আরো একটু এটা নিয়ে ঘাঁটি তাহলে আমি এটাকে আরো সুন্দরভাবে অ্যাপ্রোচ করতে পারবো। তো আপনাদের ক্ষেত্রটাও এরকম, আপনারা যখন সাপোজ এই সেমিস্টারের পরে আরেকটা কোর্সে চলে যাবেন তখন দেখবেন যে এই জিনিসগুলো ভুলে গেছে, এটাই নিয়ম। তো তখন তার মানে কি আমি হ্যাঁ কিন্তু আপনার কনসেপ্ট ক্লিয়ার, হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনি অপারেট করতে পারবেন না। হ্যাঁ সেই জন্য আপনার যেটা দরকার প্রপার ডকুমেন্টেশন। তো এই জন্য ওই যে আমি মাঝে মাঝে ডকুমেন্ট করতে বলি, হ্যাঁ, হ্যাঁ। এটা করলে এই সুবিধাটা হয়। এটা আমরা সাফার করি, আমরা নিজেরাও করছি দেখে আমি অন্যকে অ্যাডভাইস করছি যে মেক প্রপার ডকুমেন্টেশন। জি কারণ এগুলো শুধু পরীক্ষায় পাশের জন্যই লাগবে ব্যাপারটা তা না, এগুলো আসলে আরো অনেক ইঞ্জিনিয়ারিং ট্রিপল স্টুডেন্ট মানে হচ্ছে এটার উপর তার এক্সপার্ট থাকতেই হবে, আদারওয়াইজ তার আসলে আচ্ছা। এই আমাদের হাবিব স্যার ওই দিন আমাদের ইউএসএ থেকে একজন ভদ্রলোক আসছেন, ওনাদের সাথে আমরা এখানে কাজ করেছি। তো ব্যাপারটা হচ্ছে বেশ কিছু কাজ করা হচ্ছে। আমরা একটা কারেন্ট ইনজেক্টর বানাবো ডিপার্টমেন্টে, যেখানে অনেক হাই কারেন্ট তৈরি করে ড্রপ ডাউন ফিউজগুলো, তারপর হচ্ছে সার্কিট ব্রেকার অপারেশনগুলো এখানে আমরা দেখবো। আপনারা মেবি 4th ইয়ারে এটা পাবেন, এর আগে এটা তৈরি করা হয়ে যাবে। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে ওখানে আমরা অনেক বিশ্ববিদ্যালয়ে ধারণা করে যেটা অ্যাপ্লাইড ফিজিক্স ছিল, জাস্ট ওরা উপরে ইয়াটা পরিবর্তন করে দিয়েছে ডিপার্টমেন্টে অ্যাপ্লাইড ফিজিক্স। তো ব্যাপারটা হচ্ছে এই কথাটা সত্য হবে যদি আপনাদের পারফরমেন্সটা পুয়ার হয় গিয়ে, যে না এরা আসলে ওই ফিজিক্সটাই ভালো করে পড়ে আসছে, ইলেকট্রনিক্সটা একটু পড়েছে, মানে পাওয়ার সাইডে একদম জিরো। এই আপনারা মনে হয় ফার্স্ট বা সেকেন্ড ব্যাচ হবে। সো আলটিমেটলি এর আগে কিন্তু বেশি ব্যাচ বের হয়নি। আমরা থার্ড না ফিফথ। দুইটা বা তিনটা পরে হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট সেটআপ গ্রেড হচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি জিনিসটা বোঝানোর জন্য হ্যাঁ, এটা আবার হচ্ছে আমাদের এটা ডেটা তো সরাসরি নেওয়া যেত। কোর্সের বেসিকই সব অনলাইনে পাই না। আচ্ছা, আপনি বলতে পারবেন এক্স্যাক্টলি যে এই মোটরটা আর এই মোটরটার মধ্যে পার্থক্য কি? ঘটনা হচ্ছে এরকম যে এটাও 4 এবং ওই যে জিনিসটা আপনাদের জিজ্ঞেস করেছি সেটাও নাকি করি। আচ্ছা, আপনি যে আমরা যে স্লটগুলো দেখেছি না, স্লটগুলো একটু পাকা পাকা না? আপনি দেখেছেন ইয়ার দাঁড়ান আপনাদের কাছে এটা ইনস্ট্রুমেন্ট কি আছে? শীট আছে? এটা কি দেখেছেন কখনো ফিজিক্যালি? আচ্ছা, অ্যানিমেশন দেখা আচ্ছা, যাচ্ছে। অ্যানিমেশন একটু পাকা দেখেছেন, রাইট? নাকি সোজা দেখেছেন? না 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 বাঁকা এই প্রশ্ন কিন্তু আর
ফেজ রিলেটেড কোনো ম্যাটার হলে